জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জানি না জীবকে কতটা প্রেম করতে পেরেছি, কিন্তু তোমাদের সাথে কিন্তু গত 1-1.5 বছর ধরে আমি প্রেমের সম্পর্কেই আছি। তো সম্পার দিন যাপনের আরেকটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। দেখো আজকে আমি রান্না করেছি এঁচোড়, যেটা আমাদের গাছেরই। চিকেন আর চিংড়ি মাছ দুটোর সহযোগেই এই রান্নাটা আজকে করেছি। দেখো তার জন্য সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। আলু, দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, কাজু বাদাম, চালমগজ, এঁচোড়টা ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছ আর চিকেনটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এদিকে মিক্সিতে দেখো সমস্ত আদা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, রসুন, টমেটো, লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে কিছুটা পেঁয়াজ দেবো। সমস্ত কিছু কিন্তু আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ওদিকে চালমগজ আর কাজু বাদামটা যেহেতু অল্প পরিমাণে, মিক্সির মধ্যে খুব একটা ভালো পেস্ট হয় না, তাই আমি শিলে বেটে নিচ্ছি। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা, আমিও ভালো আছি। আর ভালো আছি বলে যে তোমাদের সামনে আসতে পারলাম বলো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে একটু বেশি পরিমাণে, ইঁচড়ে একটু বেশি তেল না দিলে ইঁচড়টা খেতে ভালো লাগে না, তো একটু বেশি পরিমাণে তেল নিলাম। ধরো প্রায় 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার আমি পরপর সমস্ত আলু, চিংড়ি মাছ, অল্প পরিমাণে যে চিকেন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আমি সমস্ত কিছু আমি ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তো তোমাদের সাথে ভালোবাসার সম্পর্ক আছে বলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি টুকটুক করে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দেখো একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম ইঁচড়ের আলুগুলো ভাজার সময়। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কয়েকজন বন্ধুকে আমি ধন্যবাদ জানাতে চাই, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকেছে এবং প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো তারা দেখে। তাদেরকে, যেমন রান্নায়ের রানী বলে এক বোন আছে, সে কিন্তু আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখে এবং কমেন্ট করে। তোমাকে অনেক ধন্যবাদ বোন, তুমি এভাবে আমার পাশে থেকো। দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এবার কড়াইতে যে পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি ইঁচড়টা দিয়ে দিলাম। এবার ইঁচড়টা আমি ভালো করে ভেজে নেব। আলু ভেজে নিলাম প্রথমে, তারপরে চিংড়ি মাছ সমস্ত কিছু ভেজে নিলাম। এবার ইঁচড়টা ভাজার সময় সমস্ত তেলগুলো টেনে নিল, দিয়ে কিন্তু আবার পরিমাণ মতো প্রায় 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি প্রথমে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও ভালো করে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা কমানো ছিল, বাড়ানো ছিল, এবার একটু কমিয়ে দিলাম, যেহেতু নুন হলুদ সমস্ত কিছু দিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। একটু হালকা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা যখন ভালো করে তেল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু আমি কাজু বাদাম আর যে চালমগজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটাও কষিয়ে নিয়ে এবার ইঁচড়গুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার টকবক করে 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে টকবক করে ফুটতে দেবো। দেখো টকবক করে ফুটছে ইঁচড়টা। এবার কিন্তু আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেল। একটু স্পাইসি হয় ইঁচড়টা, কিন্তু বন্ধুরা খেতে ভীষণই টেস্ট হয়। নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নেব। তো তোমাদের কাছে আবারও অনুরোধ, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।